কাতারের আমির কেন বিএনপি চেয়ারপারসনের জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠালেন? কাতারের সাথে বিএনপির সম্পর্কই বা কতটা গভীর? জনমনে এই নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে যে এই উড়াল অ্যাম্বুলেন্সের জন্য এতদিনের অপেক্ষা? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বরাবরই বিএনপির সুসম্পর্ক রয়েছে। সেই সুবাদে কাতারের সাথে খুবই আন্তরিক সম্পর্ক বেগম জিয়া এবং তার দলের। এছাড়াও ক্ষমতার পট পরিবর্তনের পর বিএনপি এখন চালকের আসনে, খালেদা জিয়া সেই দলেরই চেয়ারপারসন। তাছাড়া বেগম জিয়ার সুচিকিৎসায় হাসিনা সরকার যে কতখানি অমানবিক ছিলেন সেটাও অজানা নয় কাতারের আমিরের। এখন বেগম জিয়ার শারীরিক অবস্থা যে পর্যায়ে রয়েছে, তাতে যে মানের এয়ার অ্যাম্বুলেন্স প্রয়োজন সেটা কাতারে রয়েছে। কি আছে বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে? মুমূর্ষ রোগীর দ্রুত স্থানান্তর ও জরুরি কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এয়ার অ্যাম্বুলেন্স। এটি মূলত বাণিজ্যিক বিমান ও হেলিকপ্টার পরিষেবা। এই পরিবহনের খরচ কিছুটা বেশি হলেও আপৎকালীন সময়ে তাৎক্ষণিক পরিষেবা মিলে। কাতারের আমিরের পাঠানো ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হলো দ্রুতগামী এয়ারবাস A319। এর ভিতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। একটি এয়ার অ্যাম্বুলেন্স হলো একটি জরুরি বিমান পরিষেবা। এতে সব জীবন রক্ষাকারী সরঞ্জাম, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর এবং ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল দিয়ে সজ্জিত। এটি শহর বা দেশের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের পরিবহন করতে ব্যবহৃত হয়। এই বিমানগুলিতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে। বিশেষ এই বিমানে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন, যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম। রোগীর আরামের জন্য এই বিমানগুলি খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে। অ্যাম্বুলেন্সটি ওঠা এবং নামার ক্ষেত্রেও সাবলীল। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘ দূরত্বের বিমান যাত্রার ক্ষেত্রেও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব। এয়ার অ্যাম্বুলেন্সের খরচ কত, এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া দেশভেদে পরিবর্তিত হয়, তবে সাধারণত এয়ার মেডিকেল ইভাকুয়েশন পরিষেবার সাথে সম্পর্কিত খরচগুলো গণনা করা হয়, যেমন এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব, রোগীর সাথে আসা লোকের সংখ্যা, জরুরি মাত্রা, রোগীর স্বাস্থ্যের অবস্থা। তবে একটি সূত্রের দাবি, কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া নিচ্ছেন না। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপি নেতারা, ব্যক্তিগত কর্মী ও গৃহকর্মী। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাত্রাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় যেন বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।